যার ভিতরে ঈমান থাকবে, আমার মাওলার ভয় থাকবে, সে এবার যেই হোক না কেন আমার মাওলা তাকে সাধারণ ওলি বানায় নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার অন্তরে তো মাওলার ভয় পয়দা হয় না, আমি তো আল্লাহকে ভয় করার নিয়ম জানি না, আমি কিভাবে আল্লাহকে ভয় করব? আমার মাওলার পরিচয় আমি তো জানি না। আল্লাহর কুতুব বলতেন, বাজান তুমি আগে মাওলার পরিচয় নাও, তারপর আমার মাওলাকে ভয় করতে পারো। কারণ তুমি যার পরিচয় জানো না, তাহলে তো তুমি তাকে ভয় করবা না। যেমন উদাহরণ দিয়ে বলতেন, বড় একজন সরকারি অফিসার, র্যাবের অফিসার, প্রশাসনের বড় অফিসার, সাধারণ সিভিল পোশাক পইরা যদি আপনার কাছে বসা থাকে, আপনি তাকে চিনেন না, তার পরিচয় জানেন না, আপনি যেমনে তেমনি কথা বলতে আছেন, কিন্তু যখন তার পরিচয়, তার কার্ড, আইডেন্টি কার্ড আপনার সামনে দেখাবে, পেশ করবে, তখন আপনি সতর্ক হয়ে যাবেন, কথাবার্তা বলতে বড় সাবধান। কি ঠিক? ঠিক আগে আমার মাওলার পরিচয় নেন। আমার মাওলায় কে? আল্লাহ, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বত বানাইছেন, তামাম কুল কায়নাতের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? আমার মাওলাকে চিনো, আমার মাওলার পরিচয় নেও, তারপর মাওলার কবরে যাও। আল্লাহ, আগে মাওলার পরিচয় নেও, তারপর মাওলাকে ভয় করা সহজ হয়ে যাবে। মাওলার পরিচয় কি? আল্লাহু আকবার। মুজাহিদ প্রকাশনীর কিতাব নিয়ে আপনাদের পাশে বসা আছে, কিতাবের দোকানে যায় বলবেন, আল্লাহু আকবার, মাওলার পরিচয় কি? মাওলার পরিচয়ের একটা কিতাব আছে, দাদা হুজুর লিখে গেছে। এই কিতাবটা ক্রয় করে বাড়িতে নিয়ে মতলা করেন, দেখবেন আমার মাওলার পরিচয় কি, কিভাবে মাওলাকে চেনা যাইবে। আল্লাহু আকবার। এ আমার ভাইয়ের, আমার মাওলার পরিচয় জানতে পারলে আমার মাওলাকে ভয় করা যাবে। কাজী মাওলাকে চিনো, তারপর মাওলার কবরে যাও। হুজুর আমি মাওলাকে কেমনে চিনব? যারা আমার মাওলাকে চিনে, মাওলার পরিচয় পাই, তুমি তাদের সঙ্গী হয়ে যাও। ওই যে আজিজুল হাসান মজুব রহমাতুল্লাহের ঘটনা শুনছেন, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে ইতিহাস লেখছে। আজিজুল হাসান মজুব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ফজলে এত বড় বুজুর্গ কিভাবে হইল? হযরত থানবী রহমাতুল্লাহর সহবতের বরকতে। বাংলাদেশের বুয়েটের প্রফেসর হযরত হামিদুল হক রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহওয়ালা কেমনে হইল? হাফিজুর রহমাতুল্লাহর সহবতের বরকতে। হাফিজুর রহমাতুল্লাহর সহবত উঠাইতে উঠাইতে তিনি একজন প্রফেসর ছিল, তাকে মানুষ হযরত হামিদুল হক রহমাতুল্লাহ বলতেন, তার নামে আগে হযরত লাগাইছেন। একজন জেনারেল শিক্ষিত হযরত হয়ে গেছে আল্লাহওয়ালাদের সহবতের বরকতে। কি কথা ঠিক? এজন্য আমার বাজানারা, আল্লাহওয়ালা আসছে, বুজুর্গানে দিন আসছেন, একটু আসেন। দুনিয়াতে কত ব্যবসা আর করবেন, জীবনে বহুত ব্যবসা করছেন, আরো করবেন, বহুত কাজ করছেন, আরো করবেন। বহু সময় ঘন্টার পর ঘন্টা দোকানে বসে গল্প করছেন, করতে পারবেন, কিন্তু কয়েক ঘন্টার জন্যে এখানে একটু চলিয়ে আসেন, চরমানের হযরত বয়ান করে মোনাজাত দিয়ে চলিয়া যাইবে। ইচ্ছা করলি পাওয়া যায় না, ইচ্ছা করলি পাওয়া যাবেও না। কথা ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন মিলাইছে, মুজাহিদ কমিটির উসিলায়, মাদ্রাসার উসিলায় মিলাইছে। কাজে একটু দিনই আলোচনা শোনার জন্য আসেন, আল্লাহ ওয়ালাদের সহবতে বসেন। আর আল্লাহর ওলিরা যে মিশন রেখে গেছে, এই মিশনগুলোর পিছনে একটু সময় দেন, একটু অর্থ ব্যয় করেন। চরমনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, আমি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছি। এই কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠা করব। এই ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মাদ্রাসার মধ্যে জামালপুর মদিনা, আল্লাহু আকবার, মহিলা মাদ্রাসা একটি, কারিমা মহিলা মাদ্রাসা একটি মাদ্রাসা। কথা ঠিক নেই? এই মাদ্রাসার ব্যাপারে বলা হয়েছে,
ভাড়াটিয়া ঘর, ভাড়াটিয়া জায়গা, ভাড়াটিয়া বিল্ডিং এর ভিতরে মাদ্রাসা চলতে আছে। হযরত পীর সাহেব হুজুরের কাছে বলে দোয়া নিছেন, হুজুরের কাছ থেকে বলে আলোচনা করে অনুমতি নিছেন। এই মাদ্রাসার জন্য বাজান নির্দিষ্ট স্থায়ী জায়গার দরকার আছে। ভাড়াটিয়া জায়গায় কয়দিন আর থাকবে, একটু জায়গার দরকার আছে। কেউ যদি চান হুজুর আমি কারিমিয়া মহিলা মাদ্রাসার জন্য জায়গা দান করব, আল্লাহ পাকের ফজলে আপনি দান করতে পারেন। বাংলাদেশের ভিতরে এমন জায়গা দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জায়গা আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়। কি কথা ঠিক না বে ঠিক? এ আমার ভাইয়েরা, মুমিন সিংহ গেছিলাম, একজন লোক আল্লাহু আকবার সরকারি চাকরি করতেন, তিনি পুলিশের চাকরি করতেন, কিন্তু তার লেবাস পোশাক, তার আল্লাহ পাকের ফজলে আমল বড় ভালো। তিনি আমাকে বলছেন হুজুর প্রায় এক কানি 30% উপরে জায়গা রোডের পাশে মাদ্রাসার জন্য দান করিয়া দিছে। সুবহানাল্লাহ। 30% জায়গা মাদ্রাসা দান করা বাবা, 1% জায়গার দাম কমপক্ষে 5 লাখ টাকার কমে হবে না।